নেত্রকোনায় অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকের ভর্তুকির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় প্রকৃত কৃষকদের না রেখে প্রবাসী সহ প্রভাবশালীদের স্বজনদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন অভিযোগ ক্ষতিগ্রস্তদের। দ্রুত সংশোধনের দাবি তুলছেন তারা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। চলতি বছর নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতির মুখে পড়ে বুড়ো ফসল। কোনো কোনো এলাকায় এক মুঠো ফসলও ঘরে তুলতে পারেনি চাষিরা। ক্ষতি হওয়া এসব চাষিদের কথা চিন্তা করে কৃষকদের ভর্তুকি দেওয়ার ঘোষণা দেয় সরকার। পরে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। তবে সেই তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এখন যে আবেদন খাওয়ার জন্য ওগুলাতে কিছুগুলা দান করতে পারলাম, অনেক কষ্ট করতেছি। কৃষি কাজ দেওয়ার কথা ছিল, আমরা ফুল কামার গাঁও একটা কাজ পাইনি। কষ্ট বৃষ্টি দিন যাইতেছে, খায় না খায় দিন যাইতেছে। 7 জন মানুষ কামড়া আমার গরু। আমি এখন রুগী অসুস্থ। না কাঠ নাম নিছে, নাম যেমন নামটা নিয়ে জমা দিতে আমাদের কাঠটা দিছে না। এই যে আমরা কামার গাঁও, আমার যে কৃষক, একটা কৃষক কোনো কাঠ পেল। জেলার 10 উপজেলায় প্রাথমিক হিসেবে প্রায় 70,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রশাসন ও কৃষি বিভাগ। পরে যাচাই বাছাই শেষে 40,913 জন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়। তবে অভিযোগ উঠেছে সেই তালিকায় মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকায় যুক্ত হয় মৃত ব্যক্তি ও প্রবাসীদের নাম। রয়েছে প্যানেল চেয়ারম্যান সহ প্রভাবশালী পরিবারের একাধিক ব্যক্তির নামও। একই বাবার সন্তান 2-3 জন পাচ্ছে, মৃত ব্যক্তি পাচ্ছে, আপনার যারা বাহিরে আছে রাষ্ট্রে ওরা পাচ্ছে, ঢাকা শহরে যারা আছে ওরা পাচ্ছে। আমার নাম দেয় না, কত মানুষের দিছে, যারা গৃহস্থী করছেন এরা দিছে, আমার দিছে না। আমি তো পাইলামই না, আমাদের গ্রামে কেউই পাইল। আমি দুবার গেছি অফিসে, যাইলে ওরা কত বছর নাম নাই, তোমার তো নাম নাই গেল, তুমি যাবেন তো। তালিকার অনিয়মের বিষয়টি প্রশাসনের উপর দায় চাপালেন জেলা কৃষি কর্মকর্তা। এগুলো যেহেতু এখানে আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় উপজেলা কমিটি ছিল এবং ইউনিয়ন কমিটি ছিল, সর্বোপরি বাছাই কমিটি এবং মাধ্যমে সমন্বয় করা হয়েছে। বিধায় এই বিষয়টা যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে দপ্তর এবং আমাদের যে উপজেলা পর্যায়ে যে ইউনিয়ন মহোদয়রা আছেন তারা এই বিষয়টি দেখবেন এবং এই পিছনে কি তাদের করণীয় কী বা কী করা যায় সেগুলো তারা চিন্তা ভাবনা করবেন। কয়েকটি এলাকায় অনিয়মের বিষয়টি স্বীকারও করলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। সংশোধন করে প্রকৃত কৃষকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তার মহোদয়ের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটির মাধ্যমে যাচাই বাছাই চলছে। যদি এরকম অনিয়ম নজরে আসে তাৎক্ষণিক সেগুলো বাতিল করা হয়েছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসেবে নেত্রকোনায় ঢলের পানিতে 70,000 কৃষকের 22,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার বাজার মূল্য প্রায় 313 কোটি টাকা। তাপস সরকার, যমুনা নিউজ।